না গেছে বলতে গিয়ে তোরা না না আলহামদুলিল্লাহ ونحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أما بعد ওরসু শাইখাইন দুই খাজা বাবার ওরসু এই নিয়মটা ইসলামের ভিতরে প্রচলিত হয়ে আসছে যে অনুষ্ঠানগুলো যে করা হয় ধর্মীয় অনুষ্ঠান ইসলামের ভিতরে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো এগুলো দুই ভাবে করা হয় একটা হচ্ছে মাসের হিসাবে করা হয় মাসের হিসাবে বাৎসরিক হতে পারে কিন্তু মাসের হিসাবে করা হয় আর একটা হচ্ছে দিনের হিসাবে দিনের হিসাবে দিনের হিসাবে করা হয় মাসের হিসাবে করা হয় যেমন মিলাদ শরীফ দয়াল নবীজির মিলাদ শরীফ এই মিলাদ শরীফটা মাসের হিসাবে করা হয় যেমন 12ই রবিউল আউয়াল এটা তো বছরে একবারই হবে 12 মাসের আরবি 12 চাঁদের হিসাব সেই হিসাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সাংবাদিক এইটা হইতেছে হিসাব আর একটা হিসাব হচ্ছে সপ্তাহের দিন সেই দিনের হিসাব দুভাবে হয় যেমন মিলাদ শরীফের বিষয় ক্ষেত্রে হচ্ছে দয়াল নবীজি নিজেই সেটা প্রচলন করেছেন মিলাদ শরীফ বাতেল পন্থীরা যাই বলবে হাদিস শরীফের ভিতরে দয়াল নবীজি তার পবিত্র মিলাদ শরীফ অর্থাৎ জন্মের যে অনুষ্ঠান প্রত্যেক সোমবারের দিন করেছেন উদযাপন করেছেন সেলিব্রেট করেছেন উদযাপন করেছেন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে করেছেন প্রত্যেক সোমবার সেটা তো আমরা করি না আবার তিনি ওই মাসের হিসাবেও করেছে অনুমতি দিয়েছে সুতরাং দুই ভাবেই করা যায় যেমন হাদিস শরীফে উল্লেখ আছে দয়াল নবীজি তার পবিত্র মিলাদ শরীফের অনুষ্ঠান তিনি নিজেই উদযাপন করেছেন যেরকম হাদিস সহিহ হাদিস আহমদ শরীফের হাদিস রাহুল আহমদ হাজা হাদিসুন সাহিহুন সুতরাং এই হাদিস শরীফকে কেউ ইনকার করতে পারবে না যদি ইনকার করে তাহলে সে কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই যেমন হাদিস শরীফ আন্নাহু আয় আরাবিয়ান কাল আন্নাহু আয় আরাবিয়ান কাল সামু ইস্তাইনি এই হাদিস শরীফের আমাদের শুরু হলো একজন
আরব দেশের গ্রামের বাসিন্দা, গ্রাম্য লোক, গ্রামের লোক আর শহরের লোক, গ্রামের লোক শহরের লোক। আরব দেশে তো এই পার্থক্যটা প্রকট। যারা গ্রামের লোক আরব দেশে মরুভূমির ভিতরে থাকে, উট দুম্বা চড়ায়, বেদুইন, তাদের শহরবাসীদের কাছে তাদের কোনো মূল্য নেই। শহরবাসীরা তাদেরকে কোনো মূল্য দেয় না, তাদেরকে বলে গ্রাম্য। আর যারা শহরবাসী তারা এলিট শ্রেণী, উচ্চ স্তরে, তারা নিজেদেরকে খুব মর্যাদা সম্পন্ন। শহরবাসী তারা নিজেদেরকে আরবি বলে না, তারা বলে মুস্তারেফ। আরবকে তারা ছোট মনে করে ওই সময়, এখন তো ঠিক হয়েছে, কিন্তু ওই সময় তারা আরবকে ঠিক মনে করতো, আরবকে ছোট মনে করতো। আরবের মরুভূমির বাসিন্দা, ছোট ছোট বেদুইন। আমাদের দেশে যেরকম বেদে নৌকা ঘোরে, ওই রকম ঘর ঠিকানা নেই, যেখানে পানি পায় সেখানে উট টুট নিয়ে দুম্বা নিয়ে ঘর বানায়। যতদিন পানি থাকে ততদিন ওখানে, পানিও শেষ, ওখান থেকে অন্যত্র চলে যায়। এইটা হইতেছে বেদুইন জীবন। তাদের আর কি মূল্য থাকতে পারে শহরবাসীর কাছে? এই জন্য তারা বলে যে ওরা হচ্ছে আরবি। বেদুইন শহরবাসী, এই মরুভূমির বাসিন্দা, ওদের কোনো সামাজিক মূল্য নেই। আর নিজেদেরকে বলে শহরবাসী। মুস্তারেফ তাদের একটা সম্মানজনক পরিচয়। মুস্তারেফ তারা, আরব না, মুস্তারেফ। কিন্তু হিসাব তো আল্লাহর খাতায় অন্যরকম। ওই আরব দেশের গ্রাম্য আর আরব দেশের শহরবাসী, এই যে পার্থক্য, এটা আল্লাহর হিসাবে কিন্তু এরকম না। আল্লাহর হিসাব কিরকম? আল্লাহর হিসাব হচ্ছে কে ঈমান আনলো, কার দিলের ভিতরে ঈমান আছে, সেই শ্রেষ্ঠ। সে আর গ্রামের হোক আর শহরের হোক, সে বেদুইন হোক বা শহরবাসী হোক, উচ্চ শ্রেণীর হোক, আল্লাহর কাছে সে মর্যাদা। এই পার্থক্য ওইভাবে, কার দিলের ভিতর ঈমান আছে, সে যদি বেদুইন হয়, কিন্তু দাস হয়, যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তার মর্যাদা কত উপরে। হযরত বেলাল আযান না দিলে সেই আযানকে আল্লাহর আরশে পুষ্ট। সূর্য থেমে গেছিল না, হযরতের আযান অন্য আরেকজন সাহাবী দিছিলেন। বেলাল, তিনি হযরত বিলাল, তিনি বেদুইন, ওই কিন্তু দাস এবং এই আবিসিনিয়ার অধিবাসী, আবিসিনিয়া, নিগ্রো, কালা, আরব দেশ থেকে আসছে। তিনি আরবি উচ্চারণও ভালোভাবে করা পারেন না। আরবি উচ্চারণটা লাহনে জলি পায়, লাহনে জলি হয়েছে, লাহনে জলি। এইভাবে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফে আসলাম, আযান দেওয়া লাগবে, জানেন যে আযান দেব, কয় কোথায় আযান দেব? যে আল্লাহর ঘরের উপরে ওঠো, আল্লাহর ঘরের উপরে উঠে আযান দাও। দেখেন মারিফাতের কি খেলা। ওই সময় আবু জেহেল না, ওই আবু সুফিয়ান আছে। আবু জেহেল তো ওই বদরের প্রান্তরে হালাক হয়েছে না।
তো এখন মক্কার ওই সময় শাসনকর্তা আবু সুফিয়ান তিনি শব্দ ইসলাম কবুল করছেন, কিন্তু হযরত বেলাল তিনি গিয়া নবীজি বলতেছেন উপরে ওঠো, আল্লাহর ঘরে উপরে ওঠো। উনি আল্লাহর ঘরে উপরে উঠছে, আল্লাহর ঘরে উপরে উইটার সাহেব দেখা দেখছে অন্য আল্লাহর ঘর ছাড়া অন্য জায়গায় যদি দূরে থাকা যায় তাহলে যেদিকে আল্লাহর ঘর ওইদিকে মুখ করে আজান দেয়। এখন আল্লাহর ঘরের উঠছে, কোন দিকে মুখ করবে? বিবাদ হয়ে গেছে না? তখন তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোন দিকে মুখ করে আজান দেব? কোন দিকে মুখ করে আজান? তখন নবীজি বলেন আমার দিকে মুখ করে আজান দাও। এর ভিতরে মায়ের হাতের ইঙ্গিত আছে না? নিচের থেকে আমি সিদ্ধান্ত করতেছি যে আল্লাহ ঘরের উপরে কালা কাইয়াটা উঠছে কেন? মন্তব্য, আল্লাহ ঘরের উপরে কালো 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 কাইয়া। হযরত বেলালের শরীরের চামড়ার রং কালা না, এই জন্য আবু সুফিয়ান বলেছে কালা কাইয়াটা দেখো আল্লাহ ঘরের উপরে উঠছে। কিন্তু এই কালা যাই কও সে আল্লাহ আরো সে একবারে পায়ের কাছে চলে যায় না। আর তুমি এত সুন্দর চেহারা, তোমার স্থান কই? ইসলাম কবুল না করলে তো জাহান্নামের তলদেশে যাইতাম। সেই আবু সুফিয়ান হযরত বেলাল আশিকে রাসূল, আশিকে রাসূল কই না, আশিকে রাসূল হযরত বেলালের যদি বেলালকে যদি আমরা প্রতীক হিসাবে না নেই, ইশকের প্রতীক, তাহলে তো আমাদের দিলের প্রদীপ জ্বলে না। দিলের মহব্বতের প্রদীপ জ্বলে। সেই হযরত বেলাল আযান দিতেন, আল্লাহ নবীজি বলছে আযান দাও, আযান দাও। হযরত বেলাল আযান দিতেন। ফজরের আযান সাহাবায়ে কেরাম অনেক হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত বিলাল যে মদিনা শরীফে আযান দিতেন, ফজরের আযান, ফজরের আযানের আগে তিনি অনেক কোরআন শরীফের আয়াত পড়তেন, নবীজির দরুদ শরীফ পাঠ করতেন, অনেকক্ষণ যাবত এটা করতেন। আযানের আগে কিন্তু বলতেন। আমাদের এনায়েতপুরি খাজা শিক্ষা দিয়েছেন না, আযানের আগে আমরা দয়াল নবীজিকে সালাম দেব, দরুদ শরীফ পাঠ করব। এটা তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তন করে গেছেন। আযানের আগে, আযান শুরুর আগে তিনি অনেকক্ষণ যাবত ওই কোরআনের তেলাওয়াত করতেন, কিছু দরুদ শরীফ পড়তেন, তারপর আযান দিতেন। যেমন আমরা এখন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব না, সালাম দাও লাগবে না? ভাবে কি বলবে? পাদতে না, এটা কিসের কথা? হযরত বেলাল তো উচ্চারণ করে গেছে। সেই হযরত বেলালের উচ্চারণ দুল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশা এখানে সিনে উচ্চারণ করবে, আচ্ছা ভুলে গেছে না? উচ্চারণ ভুলালে তো শব্দেরও ভুলা যায়, রাতে চলে যায় না? এই সময় পার্থক্য হয়ে গেছে সাহাবায়ে কেরামদের মধ্যে, পার্থক্য, মত পার্থক্য। নবী জিজ্ঞাসা করলেন হুজুর, হযরত বেলাল তার উচ্চারণের ভুল, তাকে পরিবর্তন করা লাগে। ঠিক আছে, পরিবর্তন থাকবে। আরবের সবচেয়ে ভালো কাজী সুন্দর সুরে আযান তাকে দিচ্ছে। তিনি আযান দিচ্ছেন কোন সময়? ফজরের সময় আযান দিচ্ছে। আযান দেওয়ার পর আর সূর্য ওঠে না, সূর্য ওঠে না।
আল্লাহ পাক জিবরিলকে নবীর কাছে পাঠাইছে। নবীজির কাছে জিবরিলকে পাঠাইছেন। পাঠায় বলেন, জিবরিল বলেন, জিয়া রাসূলুল্লাহ, আজকে কি